নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তোমরা ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের রেলের স্কুলে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। রেলের যে স্কুলগুলো রয়েছে, প্রাইমারি যে স্কুল, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রাইমারি স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো পাশাপাশি এখানে তোমরা আবেদন কিন্তু করতে পারবে, ছেলে মেয়ে সবাই, ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং সাথে গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি এখানে তোমাদের 18 বছর বয়স কিন্তু থাকতে হচ্ছে, মিনিমাম 18 বছর বয়স, এবং উচ্চ মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেসে কি রয়েছে, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না। তো এখানে হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডিবি কিন্তু হবে। ইন্টারভিউ এবং ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো সাথে সাথে সমস্ত প্রসেসগুলো কিন্তু দেখাবো, এবং তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনের আবেদনের যে প্রসেস, সেই প্রসেসটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কীভাবে ফিল আপ করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আর এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি বন্ধুরা, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন এখানে আবেদন করতে পারবে, এবং ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো রেলের স্কুলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। প্রাইমারি স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ কিন্তু থাকছে। এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো, তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো অফিসিয়ালি নোটিশটা ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে, সেগুলো কি রয়েছে দেখে দিই। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই এই বিষয়গুলো তোমাকে জেনে নাও। বলা আছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেমস ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যানেক্সার 1। এখানে বলা আছে কমপ্লিট ইন অল রেসপেক্ট অ্যালং উইথ রিকোয়ার্ডস দেখতে পাচ্ছ ফলোয়িং থ্রু অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপিস অ্যান্ড certificates and testimonials, experience certificate, দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজড ফটোগ্রাফ। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, তো অফলাইনে কিন্তু তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। সেগুলো কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু পরপর আমি জানাচ্ছি এরপরে। তো তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু রয়েছে তার পরবর্তী পর্যায়ে। এখানে কিন্তু একটা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা জমা পড়বে তার বেসিসে কিন্তু একটা শর্ট লিস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু থাকতে হবে। অর্থাৎ যা যা এখানে বললাম দেখতে পাচ্ছ, জেরক্স কপি সমস্তটা দেখতে পাচ্ছ। তো শিক্ষাগত যোগ্যতা থেকে যা যা তোমাদের সমস্ত ডকুমেন্টস রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফটোকপিও কিন্তু লাগবে। এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড রেজিস্টার দেমসেলভস ফর ওয়াকিং ইন্টারভিউ অ্যাট দ্য ভেন্যু। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সময় কিন্তু বলে দেওয়া রয়েছে সকাল 10টা থেকে 11টা। এখানে কিন্তু তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে 6/9/2024, অর্থাৎ 6 সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। তো ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে জেরক্স সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো কোন কোন ডকুমেন্টস নিতে হচ্ছে দেখে নাও। বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করা, এবং এডুকেশনাল টেকনিশিয়ান প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস, এবং পাশাপাশি সার্টিফিকেট ইন্ডিকেশনস দ্য ডেট অফ বার্থ, এবং পাশাপাশি সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু নিয়ে যাবে, এবং আধার কার্ড প্যান কার্ড অবশ্যই দুটোই কিন্তু দিতে হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা দেবে। তো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যেহেতু আবেদন করতে পারছো, সেক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু কোনো রকম কিন্তু প্রয়োজন হচ্ছে না।
তো পাশাপাশি দেখতে পাচ্ছ বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনালি সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, এবং সাথে সাথে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু অ্যাটেস্ট করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে, সময় কিন্তু এই যে বলে দিয়েছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা আমি পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা দেখতে পাচ্ছ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু তোমাদের ফটো কিন্তু লাগাতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টে তোমাদের কি নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল টিচার্স পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুল টিচার পিএসটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ এসইসি রেলওয়ে মিক্সড হাই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে 2024-25 কিন্তু এই রিক্রুটমেন্ট অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে দেখতে পাচ্ছ 21/8/2024 রেফারেন্স নোটিফিকেশন নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরপর ডিটেলসে কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। প্রথমে তোমাদের 1 নম্বরে তোমাদের নাম লিখতে হচ্ছে, তারপর হচ্ছে ফাদার নামে হাজব্যান্ড নাম লিখতে হচ্ছে, কমিউনিটি এসসি কোন ক্যাটাগরি লিখে দেবে, ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের দিতে হচ্ছে। তার পরবর্তী পর্যায়ে রয়েছে কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে। যে কোয়ালিফিকেশন তোমাদের এখানে আছে অবশ্যই সেই ঘরটায় তোমরা টিক মার্ক করে দেবে, যেটা তোমাদের আছে। আর যদি যেগুলো নেই সেগুলো টিক মার্ক করার কোনো প্রয়োজন নেই। যে কোয়ালিফিকেশনটা আছে সেই ঘরটায় তোমরা টিক মার্ক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে অথবা দিয়ে কিন্তু সংস্থা রয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। পরবার দেখে নাও, যে দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস, সেখানে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর 2 বছরের কিন্তু দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যদি থাকে এখানে টিক মার্ক করে দেবে। পরবর্তী হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ তোমাদের 12 পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে 45% নাম্বার এবং 2 বছর ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, এবং এখানে দেখতে পাচ্ছ উইথ বলা হচ্ছে এনসিটি রেজিস্টার প্রাপ্ত তোমাদের কিন্তু হয়ে থাকতে হচ্ছে 2002-এর। যদি থাকে এই কোয়ালিফিকেশন অবশ্যই এখানে টিক মার্ক করে দেবে। এবং পরবর্তী পর্যায়ে রয়েছে সিনিয়র সেকেন্ডারি, দেখো সিনিয়র সেকেন্ডারি এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা 50% নাম্বার, 4 বছরে কিন্তু ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ BLEd তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। যদি থাকে টিক মার্ক করে দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে বন্ধুরা। পরবর্তী চলে আসে সিনিয়র সেকেন্ডারি, দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি এখানে কিন্তু 50% নাম্বার থাকতে হচ্ছে। এখানে তোমাদের থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন তোমাদের থাকতে হচ্ছে 2 বছরের এটা। পরবর্তী হচ্ছে গ্রাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দেখতে পাচ্ছ বন্ধুরা 2 বছরের গ্রাজুয়েট পাস, সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের কিন্তু করা থাকছে। যদি থাকে অবশ্যই টিক মার্ক করে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী হচ্ছে গ্রাজুয়েশন উইথ, দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট দেখতে 50% নাম্বার এবং পাশে দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ এডুকেশন তোমাদের কিন্তু BEd করা থাকতে হচ্ছে। পরবর্তী হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম দেখতে পাচ্ছ 55% মার্ক এবং দেখতে পাচ্ছ ইন্টিগ্রেটেড 3 ইয়ার ইন্টিগ্রেটেড, এখানে BEd অথবা MAd তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এবং পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেট কিন্তু তোমাদের পাস করতে হবে। টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টস ইন, দেখতে পাচ্ছ অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফর্মড বাই দ্য NCTE ফর দ্য পারপাস। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু টেট কিন্তু কোয়ালিফাইড কিন্তু এখানে হতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যে কোয়ালিফিকেশনগুলো বলা হলো সেগুলো দেখতে পাচ্ছ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট এনক্লোজড। তো এখানে কিন্তু সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি বন্ধুরা, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কত সালে পাস করেছো, বোর্ডের নাম কী রয়েছে বা ইউনিভার্সিটির সাবজেক্ট কী ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে একই রকম তোমাদের কত সালে পাস করেছো, পাশাপাশি তোমাদের কিন্তু বোর্ড অথবা ইউনিভার্সিটির সাবজেক্ট এবং পার্সেন্টেজ। পোস্ট গ্রাজুয়েশন একইভাবে কিন্তু সমস্তটাই তোমাদের কিন্তু ফিল কিন্তু করতে হচ্ছে। দেখতে হচ্ছে টেটের কিন্তু রয়েছে, আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই এগুলো কিন্তু দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, সেটা দেখতে হচ্ছে এখানে ক্লিয়ারলি কিন্তু দেওয়া রয়েছে, যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তারপরে রয়েছে দেখতে হচ্ছে একটি ডিক্লারেশন কিন্তু রয়েছে, তোমাদের নাম দিতে হবে, এখানে তো প্লেস এবং ডেট, এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু
এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। আর অ্যাড্রেস কিন্তু এখানে চাওয়া আছে, দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা এখানে ফিল করতে পারো, অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস, রিলেভেন্ট যা যা ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করলে এই ডকুমেন্টসগুলো তোমার সঙ্গে রাখতে হবে। পাশাপাশি অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে এদের একটি নির্দিষ্ট লোকেশন হচ্ছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হচ্ছে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে। তো চলো সেই ডেটগুলো এবং কোথায় তোমাদের হাজির থাকতে হবে সেই বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও অ্যাড্রেস, এখানে কিন্তু মোড অফ সিলেকশন বলা আছে দ্য ওয়াকিং ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অ্যাট, দেখতে পাচ্ছ এখানে সিনিয়র ডিভিশনাল পার্সোনালস অফিস এসিসি রেলওয়ে, দেখতে পাচ্ছ নাগপুর অফিস 1, দেখতে পাচ্ছ 6/9/2024 ইন্টারভিউ রয়েছে সকাল 10টা থেকে। ওয়াকিং ইন্টারভিউ মে বি এক্সটেন্ডেড টু মোর দ্যান, দেখতে পাচ্ছ 1 ডে ডিপেন্ডিং অন নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টাকে একদিন কিন্তু বাড়ানো হতে পারে, সেটা কিন্তু বলে দেওয়া আছে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি এখানে অ্যাপ্লিকেশন করে দিতে থাকো। এখানে টিএডি এর জন্য কোনো কিছু ছাড় নেই, অর্থাৎ ইন্টারভিউ তোমার যে আসবে তার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের বন্ধুরা সুযোগ সুবিধা থাকবে না, অর্থাৎ নিজের খরচায় তোমাদের কিন্তু আসতে হবে। এখানে বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 থেকে 65-র মধ্যে যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। 18 থেকে 65-র মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু আরো বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, এখানে কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পূরণ করতে হবে, না হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তো অবশ্যই সেই দিকটা তোমরা মাথায় রাখবে। এবং পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অরিজিনাল সার্টিফিকেট ইন সাপোর্ট অফ এডুকেশন টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রুফ অফ এজ আর দেখতে পাচ্ছ টু বি প্রডিউসড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। অবশ্যই তোমাদের কিন্তু যখন ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই তোমরা এই সমস্ত বিষয়গুলো ভালো করে তোমরা দেখে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ বলা আছে ইন দ্য ইভেন্ট অফ এনি রং ইনফরমেশন, ফেক সার্টিফিকেট, টেস্টিমোনিয়ালস, ডিসপেন্সারি। তুই দেখতে পাচ্ছ এই সমস্ত যেখানে দেখতে পাচ্ছ রং ইনফরমেশন থেকে শুরু করে ফেক সার্টিফিকেট, এগুলো তোমরা কিন্তু যদি দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যা যা ডকুমেন্ট দিচ্ছ সেগুলো কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্তটা কিন্তু মেলানো হবে। তো যদি কোনো ফেক যদি ইনফরমেশন যদি আসে বা দেখা যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেকশন করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের পুরোপুরি কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল টিচার পিএসটির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে ইংলিশ মিডিয়ামে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। বলা হচ্ছে টু টিচ অল সাবজেক্ট আপ টু ক্লাস 5, দেখতে পাচ্ছ ইংলিশ মিডিয়ামে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনগুলো কিন্তু সমস্ত মেনশন করে কিন্তু দেওয়া রয়েছে। আগে যা যা বললাম সেইভাবে কিন্তু একই রকম সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। বেতন রয়েছে 21,250 টাকা প্রত্যেক মাসে, তোমরা কিন্তু এখানে বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে তোমরা দেখে নাও এই যে ঠিকানা রয়েছে ওয়াকিং ইন্টারভিউ হবে এই ঠিকানায়, সময় কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, এই সময় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। 6 সেপ্টেম্বর 2024 কিন্তু ইন্টারভিউ হবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি পাবে সেই 21/8/2024। আর এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু টিচার কোর্সে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই যে নোটিশটি সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ এই নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যাও অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তোমাদের এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।